হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শতাকির আড্ডা। নতুন বছর তো চলে এসেছে আর আশা করছি নতুন বছরের শুরুটা আপনাদের সকলের খুব ভালোভাবে হয়েছে। আমারও নতুন বছর বেশ ভালোভাবেই শুরু হয়েছে। কিন্তু সে সমস্ত আপডেট দেওয়ার আগে পুরোনো বছরটাকে আরও একবার ফিরে দেখার ইচ্ছে হলো। তাই পুরোনো বছরে আমার যে সমস্ত শুট রিলিজ হয়েছে সেসবের সংক্ষিপ্ত বিবরণ থাকছে আজকের এই ভিডিওতে। আমার ২০২৪ শুরুই হয়েছিল থিয়েটার শো দিয়ে। জানুয়ারির একদম ফার্স্ট উইকে আমি একদিনের জন্য চলে যাই রূপনারায়ণপুরে, কলকাতার রমরমার অন্যান্য সদস্যদের সাথে। আর সেখানেই মঞ্চস্থ হয় আমাদের ৭ পাকে ধাঁধা নাটক। এই নাটকে আমি দিশারির চরিত্রে অভিনয় করি। এরপরে কলকাতায় ফিরেই ক্যালেন্ডার লঞ্চ। ২০২৩-এর শেষে আমি একটি ক্যালেন্ডার শুট করেছিলাম। আর সেই ক্যালেন্ডারে অগাস্ট মাসের পেজে নিজেকে দেখতে পেয়ে মনটা বেশ খুশি খুশি হয়ে গেছিল। তারপরে কলকাতা রমরমা থিয়েটার দলের সাথে ৭ পাকে ধাঁধা এবং ভগবান জানের শো, যেটা হয়েছিল জ্ঞান মঞ্চে। এছাড়া গ্ল্যামডেলের অ্যারেঞ্জমেন্টে একটি ফটোশ্যুট এবং অম্বরম থিয়েটার দলের সাথে একটি শো করেছিলাম, যার নাম ঠিকানা নৈরাজ্যপুর। আর এই শো হয়েছিল জানুয়ারির একদম শেষে তপন থিয়েটারে। ফেব্রুয়ারিতে গ্ল্যামডেল এবং ল্যাকমি একাডেমির সাথে একটা ফটোশ্যুট, আর মার্চে দুটো ফটোশ্যুট। এরপরে এপ্রিলে একটা মিউজিক ভিডিও করি, যেটার নাম যদি কোনো দিন। এপ্রিলের ফার্স্ট উইকে এই মিউজিক ভিডিও শ্যুট হয় এবং সেকেন্ড উইকে পয়লা বৈশাখের দিন সেটা রিলিজ হয় ARSS এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে। এই মিউজিক ভিডিওর প্রচুর ফিডব্যাক পেয়েছি এবং দ্য বেঙ্গল টাইমসে এটা নিয়ে আর্টিকেলও পাবলিশ হয়। আপনারা যারা এখনও যদি কোনো দিন মিউজিক ভিডিওটি দেখেননি তারা চাইলে ইউটিউবে এটি দেখতে পারেন। ইউটিউবে গিয়ে যদি কোনো দিন টাইপ করলেই চলে আসবে। মে মাসে জানতে পারি আমাদের এই মিউজিক ভিডিও যদি কোনো দিন নমিনেট হয়েছে বাংলার শ্রেষ্ঠত্ব সম্মান প্রেজেন্স ফ্যাশন অ্যান্ড অ্যাওয়ার্ড শোতে। ফাইনালি উই রিসিভ দ্য বেস্ট মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড। সেদিন যে কীরকম অনুভূতি হচ্ছিল বলে বোঝানো যাবে না। এরপরে হাতিবাগান শিল্পীচক্র থিয়েটার দলের সাথে পুঁটি রামায়ণ নাটকের শো করি কলকাতা মিনার্ভাতে। এই মে মাসে একটা ম্যাগাজিন লঞ্চ হয় যার নাম ছিল দ্য অভিস। এই ম্যাগাজিনের কভার গার্ল ছিলাম আমি। নিজেকে কোনো ম্যাগাজিনের কভার পেজে দেখতে পাবো, এটা আমার কাছে জাস্ট স্বপ্নের মতো ছিল। এছাড়া ম্যাগাজিনের ভেতরেও আমার কিছু ছবি ছিল। ও, অলৌকিক নামে একটি শর্ট ফিল্মের পোস্টারও লঞ্চ হয় এই মাসেই। আর এই হলো অলৌকিকের টিজার, এটাও রিলিজ হয় ইউটিউবে মে মাসেই। জুন মাসে অলৌকিক রিলিজ হয় ইউটিউবে। ৬ মিনিটের সাইকোলজিক্যাল হরর এই অলৌকিক এখনও ইউটিউবে পেয়ে যাবেন, চাইলে একবার দেখে নিতেই পারেন। এরই মাঝে বহরমপুরে গিয়ে সেখানকার গোল্ডেন রিট্রিট নামক এক 4 স্টার হোটেলের প্রমোশনাল শ্যুট করি, যার একটা পোস্টার সোশ্যাল মিডিয়াতে রিলিজ হয় ইন্টারন্যাশনাল ইয়োগা ডেতে। জুন মাসে আমি স্টার জলসায় বধুয়া ধারাবাহিকে অভিনয় করি। আমার চরিত্রের নাম ছিল পায়েল। এটা প্রায় ১ মাস ধরে চলেছিল। বধুয়া সিরিয়ালের শ্যুট হয়েছিল দাসানি ওয়ান স্টুডিওতে, তাই জুন মাসের প্রায় প্রত্যেকটা দিন আমার কেটেছিল বধুয়া সিরিয়ালের সেটে, আর মাত্র কয়েকটা দিন কেটেছিল বহরমপুরের গোল্ডেন রিট্রিট হোটেলে। জুলাই মাসে আমি এই কনসেপচুয়াল ফটোশ্যুট করি, যেটার ছবি সোশ্যাল মিডিয়াতে রিলিজ হয়েছিল জুলাই মাসেই। এছাড়া গোল্ডেন রিট্রিটের সোশ্যাল মিডিয়াতে আরও দুখানা প্রমোশনাল পোস্টার রিলিজ হয়। অগস্ট মাসে একটি ব্রাইডাল ফটোশ্যুট এবং একটি বেঙ্গলি ট্রেডিশনাল ফটোশ্যুট করি শাড়ি এবং গোল্ডেন জুয়েলারি আউটফিটে। এই মাসে গোল্ডেন রিট্রিটের তরফ থেকে আরও একটি ডিজিটাল পোস্টার রিলিজ হয়। সেপ্টেম্বরে ক্যাজুয়াল লুকে একটা অ্যাস্থেটিক ফটোশ্যুট করি, যেটা ছিল পুরোপুরি ইনডোর, এবং কলকাতা রমরমা থিয়েটার গ্রুপের সাথে ডিজনিল্যান্ড নাটকে অভিনয় করি, যেটা মঞ্চস্থ হয় জ্ঞান মঞ্চে। এই নাটকে আমার চরিত্রের নাম ছিল আয়েশা মজুমদার। অক্টোবর মাস ছিল পুজোর মাস, আর পুজো মানেই শপিং এবং প্যান্ডেলে ঘোরাঘুরি, কিন্তু তার মধ্যেও আমার কাজ চলেছিল। একদম সেপ্টেম্বরের শেষেই মায়াবী বুটিকের সাথে শ্যুট করেছিলাম স্টিল অ্যান্ড ভিডিও, যেগুলো মায়াবীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিলিজ হয় অক্টোবরের শুরুতেই। তাছাড়া কলকাতার বাঘাযতীন বি অ্যান্ড সি ব্লকের দুর্গোৎসব প্যান্ডেলের টানা লাইভ পারফরমেন্স চলেছিল মহালয়া থেকে নবমী পর্যন্ত। সেখানে আমি মহালয়া থেকে পঞ্চমী পর্যন্ত লাইভ পারফর্ম করি। শুধুমাত্র দুর্গাপুজোর কয়েকটা দিন আমি কোনো শ্যুট করি না, কারণ বছরের ওই কটা দিন আমার বরাদ্দ থাকে পরিবার এবং ছোটবেলার বন্ধুদের জন্য। লক্ষ্মী পুজো শেষ হতেই আবার ফিরে যাই শ্যুটে। এবছর লক্ষ্মী পুজোর ঠিক ২ দিন বাদেই শ্যুট হয় একটি শর্ট ফিল্মের, যার নাম দ্বিতীয়। অক্টোবরের একদম শেষে দ্বিতীয়র ফার্স্ট লুক টিজার রিলিজ হয় সিনেমাইন্ড এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এরই মাঝে দিওয়ালি স্পেশাল ভিডিও অ্যান্ড স্টিল ফটোশ্যুটস হয়, যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিলিজ হতে থাকে অক্টোবরের একদম শেষ দিন থেকে নভেম্বর পর্যন্ত। নভেম্বর মাসে আমি একটি ফটোশ্যুট করি, যেখানে আমার বেঙ্গলি ট্রেডিশনাল লুক ছিল। ডিসেম্বরে জ্ঞান মঞ্চে কলকাতা রমরমার নিবেদন ৭ পাকে ধাঁধার আবার শো হয়, যেখানে আমি আবারও দিশারির চরিত্রে অভিনয় করি। তাছাড়া ওয়েস্টার্ন লুকে কিছু আউটডোর ফটোশ্যুট করি। এখনও বেশ কিছু স্টিল এবং ভিডিও শ্যুট রয়েছে, যেগুলো রিলিজের অপেক্ষায় রয়েছি। আশা রাখছি ২০২৫-এ আরও অনেক কাজ আপনাদের উপহার দিতে পারবো, শুধু আপনারা সাথে থাকবেন যেভাবে এতদিন ছিলেন। আপনাদের সকলকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর খুব ভালো কাটুক সকলের। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।